নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 16ই আগস্ট 2025 শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী, রাত্রি 9:36:45 পর্যন্ত। তারপরে নবমী, নক্ষত্র ভরণী, সকাল 6:06:48 পর্যন্ত। তারপরে কৃত্তিকা, সূর্যোদয় হবে 5:13:30, সূর্যাস্ত হবে 6:07:54। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:27:06 থেকে 10:03:54 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12:58:08 থেকে 1:49:46 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজবাজ শুরু করে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11:14 থেকে 12:06 মধ্যে, রাত্রি 8:18 থেকে 10:33 মধ্যে, মধ্যরাত্রি 12:04 থেকে 1:33 মধ্যে, নতুবা রাত্রি 2:18 থেকে 3:48 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বাড়িতে শুভ কোনো কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। আপনার বাড়ির সবাই একত্রিত হয়ে যৌথ উদ্যোগে আলোচনায় সম্মতি দিতে পারেন এবং অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা হওয়ার পরিকল্পনা হতে পারে। আপনি অর্থকড়ির দিকে আজকের দিনে একটু নজর দিয়ে চলার চেষ্টা করবেন, বাড়তি খরচা বাড়ার সম্ভাবনা থাকতে পারে। আজকে শত্রুদের সঙ্গে কোনো প্রকারে আপনারা মোকাবিলা করতে শত্রুদের যতটা আর্থিক হাত থেকে দূরে মানসিক অশান্তি থেকেও দূরে থাকতে পারবেন। এই আজকের দিনে বন্ধ রাখবেন। আজকের দিনে কর্মব্যস্ততা আপনার কিছুটা বৃদ্ধি হতে পারে। কর্মব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের বাড়তি কিছু চাপও বেড়ে যেতে পারে। আজকে সন্তানদের বেয়াড়া আচরণ দেখে আপনারা ক্রুদ্ধ হতে পারেন। আপনাদেরকে বলবো ক্রোধের পরিমাণটা কম রেখে সন্তানদেরকে যদি আপনারা একটু গাইড করেন বা তাদেরকে যদি একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন, বেটার ফল পাবেন। আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গে কোনো বিষয় নিয়ে ছোটোখাটো তর্ক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনাদের পরিবারের সমস্ত বিষয়গুলো খুঁটিনাটিভাবে দেখতে যাবেন না। প্রেম সম্পর্কের মধ্যে আপনারা মানসিক অশান্তি কোনো প্রকারে ভোগ করতে যাবেন না। প্রেম সম্পর্কের মধ্যে মানসিক অশান্তি বাড়ার সম্ভাবনা থাকতে পারে। নিজে যদি ঠিকঠাক থাকেন, স্থির থাকেন, তাহলে সমস্ত রকমের অশান্তিগুলোকে দূরে সরাতে পারবেন। আজকের দিনে শিক্ষার দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। শিক্ষার দিকে মনোযোগ রাখলে শিক্ষার ক্ষেত্র থেকে ভালো ফল পাবেন। আজকে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:47 থেকে 11:51 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে যতটা সম্ভব নিজে সময় দেওয়ার চেষ্টা করুন বা উপস্থিত থাকার চেষ্টা করুন। আজকে কর্মচারীদের ওপরে সমস্ত দায়ভারটা চাপিয়ে হালকা হতে যাবেন না। শুভ সংখ্যা 51, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা বলার সময় একটু
বুঝে শুনে কথাবার্তা বলুন বা নিয়ন্ত্রণের মধ্যে কথাবার্তা বলুন। বন্ধুবান্ধবদের কারণে আপনাদের মাথা খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওরা বিভিন্ন রকম জিনিস নিয়ে কথাবার্তা বলতে পারে, ওগুলোকে কর্ণগোচর না করাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আজকে স্বাস্থ্যগত দিকটায় আপনাদের বিশেষ নজর দিতে হবে। ভিটামিনের অভাবে কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আপনারা নিজের বুদ্ধির জোরে উন্নতি করতে পারবেন। আজকের দিনে অশান্তি জিনিস থেকে যতটা দূরত্ব বজায় করবেন, ততটা কিন্তু আপনি মানসিক দিক থেকে সুস্থ থাকতে পারবেন। আজকে অতিরিক্ত রাগ বা ক্রোধকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনে অপরিচিত কারুর সঙ্গে বন্ধুত্ব করবেন না। আপনি প্রেম সম্পর্ক যদি আজকের দিনে গড়তে চাইছেন, সেখান থেকেও আপনাকে দূরত্ব বজায় করতে হবে। প্রেম সম্পর্ক গড়তে গিয়ে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আজকে দাম্পত্য সম্পর্কের মধ্যে তালমেলটা কিছুটা তৈরি হয়ে যেতে পারে, যার কারণে আপনাদের মানসিক শান্তি বা স্বস্তি বজায় থাকতে পারে। আপনার পিতামাতার শারীরিক অসুবিধার কারণে যদি টেনশনে থাকেন, তাহলে আজকের দিনে ভালো কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন। আজ রাজনীতির ক্ষেত্রে আপনারা কোনো সিদ্ধান্ত যদি নিতে চান বা রাজনীতির ক্ষেত্রে যদি কোনো মিটিং করতে চান, তাহলে খুব বুদ্ধি খাটিয়ে মিটিংটা করার চেষ্টা করতে হবে। আজকের দিনে পড়াশোনার জায়গায় আপনাদের বাড়তি কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা বাড়তে পারে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগটা রাখা একান্ত প্রয়োজন। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্পের জায়গায় আপনারা লাভের অঙ্কটা একটু বেশি লক্ষ্য করতে পারবেন। সঞ্চয়ের দিকে যদি একটু মনোযোগ দিয়ে চলেন, তাহলে সঞ্চয়টাও আপনাদের ভালোভাবে হতে পারে। আজকের দিনে টাকা পয়সা ধার কারুকে দেবেন না, কারুর কাছ থেকে ধার নেবেন না। আজকে সমস্ত ক্ষেত্রে যদি নিজে কন্ট্রোল করে চলতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 42, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের খাওয়ার দাওয়ারটা একটু টাইমলি করতে হবে এবং অস্বস্তিকর খাওয়ার বর্জন করতে হবে, অর্থাৎ তেল ভাজাভাজি জাতীয় খাবার আপনাকে বর্জন করতে হবে। অন্যথায় কিন্তু হজমের গোলমাল হতে পারে, পেটের কোনো সমস্যা উৎপন্ন হতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্পক্ষেত্রে আয় ইনকামটা ঠিকঠাক থাকবে। আজকের দিনে নতুন কোনো পদ দিয়ে আয় উপার্জন হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। আপনি আজকের দিনে নতুন কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে রেখে কাজকর্ম শুরু করতে পারেন। আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে বাড়তি কোনো বিষয়ে কথাবার্তা বলতে যাবেন না। যতটুকুন কথা বলা প্রয়োজন ততটুকুন বলার চেষ্টা করবেন। আজকে ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির কারণে। আপনার সন্তানদেরকে নিয়ে একটু দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। সন্তানরা আজকে অনৈতিক কিছু কাজকর্ম করে বসতে পারে। আজকের দিনে সম্মান যাতে আপনাদের অক্ষুণ্ণ থাকে, সেদিকে কিন্তু নজর দিতে হবে। সম্মানের ওপরে নজর দিয়ে চলুন। নিজের পরিবারের সমস্ত ব্যক্তিদেরকে একটু চোখে চোখে রাখার চেষ্টা করুন। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনারা যদি অর্থ ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু করতে পারেন। তাতে কিন্তু ভাগ্য আপনার সহায় হতে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন খাতে অর্থ ইনভেস্টের সিদ্ধান্ত বন্ধ রাখতে হবে। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে বা বেড়াতে যাওয়া আপনাকে বন্ধ রাখতে হবে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি করছেন, তাহলে চাকুরির ক্ষেত্রে কিন্তু আজকের দিনে উৎকৃষ্ট ফল পেতে পারেন। চাকুরির জায়গায় সুযোগ সুবিধাও কিছু পেয়ে যেতে পারেন। গাড়ি ঘোড়া যানবাহন কেনাকাটির যদি ইচ্ছা জাগছে, আজকের দিনে থেমে যাওয়ার চেষ্টা করুন। অযথা খরচাপাতির সিদ্ধান্তগুলো গ্রহণ করতে যাবেন না। আজকে
প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। সম্পর্ক থেকে যদি বিবাহের পরিকল্পনা করছেন বা বিবাহের বিষয়ে কোনো আলোচনা করতে চাইছেন, সেই বিষয়ে কিন্তু আপনারা পদক্ষেপ নিতে পারেন। আজকে শত্রুদের সঙ্গে আপনারা আপোষে চলার চেষ্টা করুন, শত্রুদের সঙ্গে কোনো প্রকারে শত্রুতা করতে যাবেন না। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে হয়, তাহলে আপনাদের আজকে সকাল 9:45 থেকে 11:41 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 65, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অক্লান্ত পরিশ্রম আপনাদের হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে যে অসুবিধাগুলো ছিল সেগুলো কিছুটা ঠিকঠাক হতে পারে, সম্পূর্ণটা ঠিকঠাক কিন্তু আজকের দিনে হয়ে উঠবে না। আজকের দিনে চেষ্টা বা কসরতের কোনো রকমের ঘাটতি রাখতে যাবেন না। যত প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতি থাকুক না কেন, নিজে যদি ঠিকঠাক থাকেন তাহলে কিন্তু পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে কিছুটা করতে পারবেন। আজকের দিনে স্বাস্থ্যগত দিক ঠিকঠাক রাখার জন্য সময়ে খাওয়ার দাওয়ার করতে হবে। আপনাদের যদি পিঠে বা কোমরের নিচে কোনো আঘাত পূর্বে লেগেছিল, সেখানে কিন্তু কিছুটা ব্যথা বা যন্ত্রণা হতে পারে। মাথা গরম করে কোনো কাজকর্মে হাত দিতে যাবেন না। যে কাজকর্ম করছেন ইচ্ছা যদি আছে করুন, যদি ইচ্ছা না থাকে মাথা গরম করে কারুর কথায় পড়ে আপনারা করবেন না, তাতে কিন্তু কাজের থেকে ক্ষতিটা বেশি হয়ে যেতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনারা মোটামুটি ফল পাবেন। আজকের দিনে অর্থ বিনিয়োগের কোনো সিদ্ধান্ত যদি আপনারা নেগেটিভ খাদে নিতে চাইছেন, তাহলে সেগুলোকে বন্ধ রাখার চেষ্টা করুন। আজ প্রেম সম্পর্কের মধ্যে আপনারা সঠিক বা সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক কিন্তু আপনাদের মধুরতায় থাকতে পারে। আপনি কারুর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ার বিষয় নিয়ে যদি এগোতে চাইছেন, আজকের দিনে পিছিয়ে থাকার চেষ্টা করুন। প্রেম সম্পর্ক গড়তে গিয়ে নানাবিধ অসুবিধার মুখোমুখি হয়ে পড়তে পারেন। পরিস্থিতিটাকে সামলানো আপনার জন্য অনেকটা কঠিন হয়ে পড়তে পারে। আপনি বহিরাগত কোনো সম্পর্ক থেকে ভালো ফল পেতে পারেন। আর্থিক সুবিধা আজকে কারুর না কারুর কাছ থেকে কিছুটা পেতে পারেন। আজকের দিনে আপনারা কোনো স্থানে ভ্রমণ করবেন না, গাড়ি ঘোড়া যানবাহন কেনাকাটি করবেন না। তৃতীয়ত হচ্ছে আজকের দিনে অযথা কারুর সঙ্গে বচসা করতে যাবেন না। অযথা বচসা করতে গিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে। পথে ঘাটে চলছেন, কারুর সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে, তার মধ্যিখানে ঢুকে কোনো কথাবার্তা বলতে যাবেন না। তার কারণে কিন্তু আপনার পেছনে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। কৃষক শ্রেণীর মানুষদের আজকে ফসল থেকে দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। শুভ সংখ্যা 84, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ভাই বোনদের সঙ্গে বা পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজকের দিনে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাদের উৎসাহের পরিমাণটা বৃদ্ধি রাখার চেষ্টা করতে হবে বা বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। ভুল যদি কোনো কাজের ক্ষেত্রে থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা নিজের বিবেক বিবেচনার দ্বারা শুধরে নেওয়ার চেষ্টা করুন বা অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে পরামর্শ করে শুধরে নেওয়ার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকের দিনে ছোটোখাটো কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ব্যবসার জায়গায় ছোটোখাটো ভুলগুলো করার কারণে আপনাদের আয় ইনকাম কিছুটা কমে যেতে পারে। ছোটোখাটো ভুল যাতে না হয় সেদিকে একটু খেয়াল রাখলে অবশ্যই আপনি ফলটা ঠিকঠাক পাবেন। আজকের দিনে জেনে শুনে অপমানিত হতে যাবেন না। কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আপনাকে ডাকে বা কোনো ব্যক্তি আপনাকে যদি কোনো বিষয় জিজ্ঞাসা করে তবে বলতে যান। নিজে যেচে বলতে গিয়ে কিন্তু অপমানিত হয়ে যেতে পারেন। আজকের দিনে ব্যয়কে একটু নিয়ন্ত্রণ করতে হবে। সাংসারিক খরচ আপনাদের কিছুটা বৃদ্ধি হতে পারে। বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্কগত দিকে উন্নতি আসতে পারে। সম্পর্কের মধ্যে মধুরতা অনেকটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে
আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু পারিবারিক বিষয়ে সমস্যা উৎপন্ন হতে পারে। সম্পর্কের বিষয়টা জানাজানি হওয়ার কারণে মানা না মানা ব্যাপার নিয়ে সমস্যা উৎপন্ন হতে পারে। আপনারা যদি প্রেম সম্পর্কের মধ্যে থাকেন তাহলে খুব সতর্ক থাকার চেষ্টা করুন। আজকের দিনে খেয়ালে রাখবেন যাতে সম্পর্কের কথা বাড়ির কোনো ব্যক্তি না জানতে পারে। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। আজকের দিনে সঞ্চয় যদি আপনারা করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি সঞ্চয় করতে পারবেন। অনলাইন ব্যবসার ক্ষেত্রে যদি থাকেন তাহলে আপনাকে একটা জিনিসই বলবো, যতক্ষণ না আপনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে বা ট্রান্সফার করছে ততক্ষণ পর্যন্ত আপনারা মাল ডেলিভারি করবেন না। তাতে কিন্তু সমস্যা উৎপন্ন হয়ে যেতে পারে, আপনার বড় অঙ্কের একটা অর্থ ঘাটতি পড়ে যেতে পারে। শুভ সংখ্যা 47, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ থাকতে পারে বা উচ্চ শিক্ষার ব্যাপারে কোনো যোগাযোগ ভালোভাবে হয়ে যেতে পারে। আইন সংক্রান্ত কাজের ক্ষেত্রে ঝামেলা কিছুটা কম থাকতে পারে। আজকের দিনে পরিবারের বা পরিজনদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা আপনাকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে। হঠাৎ মাত্রে বড় কোনো সুযোগ পেয়ে লোভবশত আপনারা লাফিয়ে যাবেন না। আগে ব্যাপারটাকে জানার চেষ্টা করুন বা বিবেচনা করার চেষ্টা করুন যে কাজের ক্ষেত্রে লোভটা তৈরি হচ্ছে সেই কাজটা সঠিক কিনা। উদারতা বেশি কারুকে দেখানো ঠিক নয়। নিজের ওয়েট বা নিজেসিটিটা বজায় রাখার চেষ্টা করুন। অতিরিক্ত অর্থ ব্যয় যাতে সংসারে কোনো ব্যক্তি না করতে পারে সেদিকে একটু নজর দিতে হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে অর্থ ইনভেস্ট আপনারা করতে চাইলে করতে পারেন। আজ সকাল 9:46 থেকে 11:38 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশাটা আজকের দিনে কম করবেন। আজ নিজের ব্যবসার দায়িত্ব নিজে বহন করার চেষ্টা করবেন। আজকের দিনে অতিরিক্ত কথাবার্তা কারুর সঙ্গে বলবেন না। প্রয়োজন মাফিক দু একটা কথা বলুন, তার বাইরে কথাবার্তা বলবেন না। আজকের দিনে নেগেটিভ খাদে অর্থ ইনভেস্টের সিদ্ধান্তগুলো বাতিল রাখার চেষ্টা করবেন। অনলাইনিং কোনো জায়গায় লোভ আপনাদের তৈরি হতে পারে টাকা পয়সা ইনভেস্টের জন্য। অনলাইনিং জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করার আগে সেই জায়গাটা ঠিক জায়গা কিনা আপনারা বিবেচনা করে দেখবেন বা যাচাই করে দেখবেন। তার আগে যদি করে ফেলেন তাহলে কিন্তু অর্থ ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সন্তানদের সঙ্গে কোনো বিষয় নিয়ে যদি আপনারা আলোচনা করতে চাইছেন ঠান্ডা মাথায় করার চেষ্টা করুন। সন্তানদেরকে যদি আপনারা আজকের দিনে বেশি পরিমাণে বকাঝকা করে ফেলেন তাহলে কিন্তু সন্তানরা কিছুটা বিগড়ে যেতে পারে। বন্ধু বান্ধবদের উস্কানিতে আরও বিগড়ে যেতে পারে। এই বিষয়টা খেয়ালে রাখবেন। তারা গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করে ফেলতে পারে। আজকের দিনে শারীরিক সুস্থতা বজায় রাখার চেষ্টা করতে হবে। যদি আপনি হার্টের পেশেন্ট বা উচ্চ রক্তচাপের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আজকের দিনে অতিরিক্ত দৌড়ঝাঁপ করা বন্ধ রাখতে হবে। সেই সঙ্গে বাড়তি কোনো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করতে হবে, অন্যথায় কিন্তু শারীরিক অসুস্থতা আসতে পারে। আজকের দিনে অর্থকড়ি লেনদেন নিয়ে আপনাদের সমস্যার হারগুলো কমে যেতে পারে। অর্থনৈতিক দিকে কিন্তু আজকের দিনে আপনারা দুর্দান্ত ফল পেতে পারেন। লটারি থেকে আজকের দিনে কিছুটা আয় ইনকাম আপনাদের হতে পারে। আজকের দিনে ভাগ্য কিছুটা অর্থনৈতিক দিক থেকে সহায় হতে পারে। আপনারা কোনো কাজের ক্ষেত্রে এমন কিছু জিনিস করতে পারেন যার কারণে সোনা ফলতে পারে। আজকে
নতুন কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, কোনো মাঙ্গলিক কাজ যদি আপনারা শুরু করেন তাহলে বেটার ফল পাবেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি করে নিতে পারেন, কোনো রকমের অসুবিধা কিন্তু আজকের দিনে থাকবে না। আজকের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করবেন না, এই বিষয়ে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে অর্থাৎ রিলেটেড কোনো ব্যক্তির সঙ্গে আপনারা কোনো রকমের কোনো ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র শুরু করতে যাবেন না। আজকের দিনে শত্রুদের কাছে যাতে আপনি অপদস্থ না হয়ে যান, তার কারণে কিন্তু আপনার ভুল হয়ে যাওয়ার জিনিসগুলোকে ঠিকঠাক করে ফেলতে হবে। ভুল করার পূর্বে আপনারা বিবেচনা করার চেষ্টা করুন। কোনো কাজ করে ফেলার পরে বিবেচনা করে কিন্তু ফায়দা হবে না, তাতে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হবে। কাজ করবেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে থেকে তার বিষয়ে ভাবনা চিন্তা করে নেওয়াটা ভালো হবে। আপনি আজকে অর্থ ধার কারুকে দিতে যাবেন না এবং অর্থ ধার কারুর কাছ থেকে নিতে যাবেন না, উভয় জিনিস আজকের দিনে বর্জন করতে হবে। শুভ সংখ্যা 85, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে দক্ষতার পরিমাণটা বেশি থাকবে। আপনি নিজের আইডিয়া কাজে লাগিয়ে নতুন কোনো জিনিসপত্র তৈরি করতে সক্ষম হতে পারেন। আপনি বৈজ্ঞানিক যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনার কোনো এক্সপেরিমেন্ট সাকসেসফুল হতে পারে। আজকে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের সম্মানের পাশাপাশি উচ্চ কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। নতুন যদি জব বা চাকুরির খোঁজ করছেন আজকের দিনে আপনি পেয়ে যেতে পারেন। আজকে বিরল কোনো জিনিস আপনাদের সঙ্গে ঘটতে পারে। যতটা সম্ভব আজকের দিনে মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন এবং কম কথা বলার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে দু একটা যদি কথা বলেন তাহলে কিন্তু ঠিকঠাকভাবে আপনি কথা বলতে পারবেন এবং কথায় আপনাদের ভুলের মাত্রাটাও কম থাকবে। আজকে আর্থিক পরিস্থিতির দিক উন্নতি করার জন্যে আপনি যে কোনো দিকে প্রচেষ্টা করতে পারেন। আজকে আপনার স্ত্রী, পুত্র বা কন্যার কারণে আপনাদের মানসিক শান্তি কিছুটা সৃষ্টি হতে পারে। আধ্যাত্মিকতার ওপরে আপনার বিশ্বাস বাড়তে পারে। আপনি ধর্মীয় কোনো স্থানে আজকের দিনে যদি ভ্রমণ করতে চাইছেন অবশ্যই যেতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:54 থেকে 11:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনারা নিতে যাবেন না। আজকের দিনে বন্ধু বান্ধবরা কিন্তু আপনার সঙ্গে প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে শত্রুতা করতে পারে। তারা আপনার বিষয়ে খারাপ কিছু কথা বলতে পারে। শুভ সংখ্যা 94, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার ইচ্ছা পূর্তি করতে পারবেন। আজকে কর্মক্ষেত্রে বা বাণিজ্যিক ক্ষেত্রে, চাকুরির ক্ষেত্রে সুযোগ সুবিধা কিন্তু ধারাবাহিকভাবে থাকতে পারে। পরিবার পরিজনদের সঙ্গে আপনারা আজকের দিনে পিকনিক করতে সক্ষম হতে পারেন। স্বল্প দূরত্বের ভ্রমণও একত্রে হতে পারে। আজকে আর্থিক দিক থেকে ঝামেলার পরিমাণটা অনেকটা কম থাকতে পারে। আপনি নিজের কোনো আত্মীয়ের সঙ্গে আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে আপনার মন তরতাজা থাকতে পারে। আজকে বহিরাগত জিনিস থেকে আপনাকে দূরত্ব বজায় করতে হবে। বাইরের খাওয়ার দাওয়ার বর্জন করতে হবে। আপনি শারীরিক অসুস্থতায় যদি না পড়তে চান তাহলে খাওয়ার দাওয়ারের রেস্ট্রিকশন জিনিসটাকে বজায় রাখার বা ধরে রাখার চেষ্টা করুন। অর্থ ধার কারু কাছ থেকে নিতে যদি চাইছেন তাহলে স্বল্প পরিমাণে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে
সময়ের মধ্যে যদি কোনো ভালো কাজের আপনারা সিদ্ধান্ত নিতে পারেন তাহলে অত্যাধিক লাভজনক ফল পেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে আপনারা অনেকটা এগিয়ে যেতে পারেন। বন্ধু বান্ধবদের সঙ্গে প্রেম সম্পর্ক গড়ার বিষয়ে কোনো আলোচনা আজকের দিনে করবেন না। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে ইতিবাচক জিনিস বজায় থাকবে। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আজকের দিনে কথাবার্তা বলার সময় ভুল করেও নেগেটিভ কোনো জিনিস বলবেন না। যা কিছু বলবেন পজিটিভ বলার চেষ্টা করবেন। আজকে প্রতিশ্রুতি কারুকে না দিয়ে আপনারা প্রতিশ্রুতি দেওয়া থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। প্রতিশ্রুতি যদি আজকের দিনে দিয়ে ফেলেন তাহলে পরেক্ষণে ওই প্রতিশ্রুতি পালন করার জন্য আপনাকে অনেক খেসারতের মধ্য দিয়ে যেতে হবে। আপনি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান অবশ্যই করে নিতে পারেন। আজ সকাল 9:35 থেকে 2:49 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 35, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সম্পত্তি কেনাবেচা আপনারা কারোর সঙ্গে করতে যাবেন না। তাতে কিন্তু কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে এবং সেই সমস্যা কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বড় আকার নিতে পারে। আজকের দিনে কারুর উপকার যদি আপনারা করতে চান তাহলে নিজের দিকটা খেয়ালে রেখে করার চেষ্টা করবেন। উপকার করে ফেললেন কিন্তু নিজে বিপদের মধ্যে পড়ে গেলেন, সেখান থেকে উদ্ধার করার কেউ থাকলো না, এমন কোনো উপকারের দিকে আপনারা এগিয়ে যাবেন না। আজকের দিনে আইন সংক্রান্ত কাজের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। সমস্ত তথ্য বা সমস্ত এভিডেন্সগুলোকে আপনাকে গচ্ছিতভাবে রাখতে হবে, যাতে আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি না জানে সেই বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আজকের দিনে সঠিক কাজকর্ম করেও আপনারা সঠিক আয় রোজগারটা না পেতে পারেন, কেননা আজকের দিনে পরিশ্রমের পরিমাণটা বেশি থাকবে কিন্তু আয় রোজগারের দিকটা কিন্তু সীমিত থাকবে। তার জন্য আপনারা বিচলিত হয়ে পড়বেন না, মনটাকে স্থির রাখার চেষ্টা করবেন। আজকের দিনে ছোটোখাটো কোনো কর্মে কিন্তু উন্নতির পরিমাণটা বেশি থাকতে পারে। পরিবার পরিজনদের সঙ্গে আজকের দিনে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পরিবারের কারুর সঙ্গে কোনোভাবে ঝগড়া তর্ক করবেন না বা উত্তেজিতভাবে কোনো কথাবার্তা বলবেন না। পাওনা যদি আপনারা আদায় করতে চাইছেন আজকের দিনে পাওনা আদায় আপনারা করে নিতে পারেন, তবে ধীর স্থিরভাবে আপোষে করে নিতে হবে। আপনি আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চাইছেন অবশ্যই করে নিতে পারেন। আজ সকাল 9:40 থেকে 1:30টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক নিয়ে আজকের দিনে কিছুটা অসুবিধার মধ্য দিয়ে আপনি যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যেও কিছুটা অশান্তি জড়িয়ে থাকতে পারে। পারিবারিক দিক থেকে হতে পারে, নতুবা আপনাদের মানসিক অমিলের কারণেও ঘটতে পারে। আজকের দিনে লটারিতে আপনারা টাকা পয়সা লাগাবেন না, সেই সঙ্গে শেয়ার বাজারে বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা লাগাবেন না। শুভ সংখ্যা 32, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার লেখা কোনো গদ্য বা কবিতা কোনো পত্রিকায় বা অন্যত্র কোথাও প্রকাশ হতে পারে, যার কারণে আপনি আনন্দ পেতে পারেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরি করছেন তাহলে চাকুরির ক্ষেত্রে কিছুটা কিন্তু অসুবিধা থাকতে পারে। আজকের দিনে অসুবিধা থাকলেও সেটা প্রকাশ করবেন না, আপনি নিজে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন। আজকে দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে
ছোটোখাটো জিনিসগুলোকে আপনারা খুঁটিয়ে দেখতে যাবেন না, তার কারণে কিন্তু তর্ক সৃষ্টি হয়ে যেতে পারে। আপনি বাড়িঘর সাজসজ্জা নিয়ে যদি আজকে কোনো অর্থ খরচা করতে চাইছেন, সেটাকে আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করবেন। অর্থনৈতিক দিকে কিছুটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক দিকে কিন্তু কিছুটা অসুবিধা আজকের দিনে থাকতে পারে। আজকে আয় রোজগার যদি আপনারা ভালোভাবে করতে চান, তাহলে রোজগারের দিকটায় প্রথমে আপনাকে নজর দিতে হবে। রোজগারের দিকটা শক্তপোক্ত রাখতে হবে। কাঁচামালের যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আমদানি রপ্তানির কম্বিনেশনটা আপনাকে ঠিকঠাক করতে হবে। আজকে অনলাইনিং কোনো ব্যবসায় আপনাদের ব্যবসা বাণিজ্য করার টেকনিকটাকে পরিবর্তন করতে হবে। আপনি কুটির শিল্পের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে বড় কোনো টেন্ডার পেতে পারেন, যেটার কারণে আপনাদের রোজগারের দিকটা ঠিকঠাক হয়ে যেতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ফুলফিল টাকা পেমেন্ট না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার শিল্পের মালপত্রগুলোকে ডেলিভারি করবেন না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আজকে যত বিশ্বস্ত ব্যক্তি হোক না কেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হোক না কেন, কারুকে আজকে বিশ্বাস করবেন না। নিজে আজকে ঠিকঠাক থাকার চেষ্টা করুন, নিজে সজাগ সক্রিয় থাকুন, নিজে ধৈর্য রাখার চেষ্টা করুন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা করতে চান, তাহলে করতে পারেন। যদি অর্থ খরচার পরিমাণটা সীমিত থাকে, তাহলে আপনি করতে পারেন। শুভ সংখ্যা ৭৩, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের বাড়িঘর সাজসজ্জার প্রতি মন যেতে পারে, অযথা কিছু অর্থ ব্যয় করে ফেলতে পারেন। আজকের দিনে ঘরের জিনিসপত্রগুলো এলোথেলোভাবে রাখবেন না, গুছিয়ে রাখার চেষ্টা করবেন। অর্থনৈতিক দিকে আজকের দিনে কিছুটা অসুবিধা থাকতে পারে। অর্থনৈতিক দিকে অসুবিধার জিনিসগুলোকে যদি আপনাদের এড়িয়ে চলতে হয়, তাহলে কিন্তু আজকের দিনে অযথা জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। খরচাপাতিগুলোকে সীমিত করতে হবে। অর্থ ইনভেস্টের পরিকল্পনাগুলোকে ঠিকঠাকভাবে গ্রহণ করতে হবে। আজকের দিনে আপনারা বেশি পরিমাণে বিলাসিতা করার বিষয়গুলোকে ত্যাগ করার চেষ্টা করবেন এবং নেশা ভাঙের আসক্তিগুলোকে আপনাকে বিসর্জন করতে হবে। নেশা ভাঙের আসক্তিগুলো যদি আপনাদের বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও আজকের দিনে অর্থক্ষতি বা অর্থের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন না। এই জিনিসগুলো যদি আপনারা একটু নিয়ন্ত্রণ করে চলেন, তাহলে আপনারা অর্থনৈতিক দিকটায় অসুবিধাগুলো কম লক্ষ্য করতে পারবেন। সন্তান সন্ততিদের কোনো কাজের বিষয়ে সুবিধা প্রাপ্তি ঘটতে পারে, যার কারণে আপনাদের স্বস্তি কিছুটা জাগতে পারে। আপনি আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণ করাটাকে বন্ধ রাখার চেষ্টা করবেন। গাড়ি ঘোড়া যানবাহন নিয়ে যদি আপনি ভ্রমণ করে থাকেন, তাহলে আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহনটা ব্যবহার করবেন না। আজকে সম্পত্তি ক্রয় বিক্রয়ে যদি দালালি করতে চাইছেন, দালালি করাটা বন্ধ রাখবেন। আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনে আর্থিক লেনদেন করবেন না। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে পরামর্শ যদি করতে চান, করতে পারেন। তারা যেটা বলছে সেটা যদি শুনে চলেন, তাহলে আপনারা অসুবিধা থেকে মুক্ত থাকতে পারবেন। তাদের কথাগুলো কিন্তু আজকে বাস্তবে অনেকটা কাজে লাগতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্প ক্ষেত্রের জায়গায় আজকের দিনে বাড়তি অর্থ ইনভেস্ট করবেন না। যতটুকুন করা দরকার ততটুকুন করবেন, লোভ বেশি পরিমাণে করে অর্থ ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 54, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন।
আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।